এই ষড়যন্ত্র বন্ধ করার জন্য খুব ভালোভাবে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি তাড়াতাড়ি করে একটা সম্মানজনক সময় নিয়ে এই নতুন নতুন করে উপদেষ্টা না বানিয়ে খুব তাড়াতাড়ি করে এই দেশে একটা নির্বাচিত সরকারের হাতে দেশটা ছেড়ে দিন, তাহলে ওদের এই দুর্বিসন্ধি সব নস্যাৎ হয়ে যাবে। কারণ জালেম বিদায় নিয়েছে দেশ থেকে, মুনাফিক কিন্তু এখন অনেকে আছে, এরাও তলে তলে জালেমদের সাথে বিভিন্ন আঘাত করছে, এই কারণে জালেমরা এত সাহস পাচ্ছে। যেন আপনাদের আহ্বান জানাচ্ছি, যা করেছেন যা করা হয়েছে এটা যদি এখন ক্ষমা পেতে চান, একটা পদ্ধতি মাত্র বাকি আছে, তাছাড়া কোনো পদ্ধতি নেই তাদেরকে মাফ করা। আমি ওইটা বলি তারপরে তাফসিরে যাচ্ছি নাকি বলেন। নবীজির কাছে একটা মহিলা এসেছে, যুবতী মেয়ে, বলছে হে রাসূল আমি জিনা করে ফেলেছি। তিনবার বলার পরে নবীজি বলেন কথা কাউকে বলবা না, চেপে যাও। মেয়েটা বলে না, আপনি আমাকে মুক্ত করেন, জিনার এই অপরাধ থেকে আমি মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, এই অপরাধ নিয়ে আমি আল্লাহর দরবারে যেতে চাই না। কারণ নিজে কোরআন পড়ি, কোরআন বুঝি, শয়তানের ধোঁকায় নফসের জালে কাজটা করে ফেলেছি, যৌবনের তাড়নায়। আমি এখন ক্ষমা পেতে চাই, মাফ পেতে চাই, মুক্ত হতে চাই, পরিত্রাণ পেতে চাই, আপনি আমাকে দয়া করে অপরাধ থেকে মুক্ত করেন। নবীজি বললেন ঠিক আছে, এখনই না, বাড়ি চলে যাও। সন্তানটা যতদিন খালাস না হয়, ঠিক 10 মাস 10 দিন পরে এসেছে, বলে হে রাসূল এই দেখেন আমার ছেলে। নবীজি বললেন না, এখন না, এই সন্তানের তো বাবার ঠিক নেই, এই জন্য তোমাকে 2 বছর দুধ দেওয়া লাগবে। এখানে আলেম আছে বসে, তাদেরকে বলছে সন্তানকে দুধ দেওয়া লাগবে। নবীজি মাকে বললেন কেন? সন্তানের দুধ দেওয়ার দায়িত্ব মায়ের না বাবার? না, আপনি আন্দাজে বলেন বাবা। আলেমরা তো কিছু বলছে না, আপনি কথা বলেন কেন? সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 232 নম্বর আয়াতে আছে, এটা মাঝের অংশে আছে। আমি আলেমদেরকে বলছি এবার এই আয়াতটা নিয়ে লেখাপড়া করবেন, অন্তত 20টা তাফসীর মিলাবেন আধুনিক ভাবে, দেখবেন নতুন তথ্য বের হবে এখান থেকে। এতদিন আমিও জানতাম এটা। আল্লাহ পাক বলেন ওয়ালা ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এখানে কত মাদ্রাসার আলেম ফাজিল কামিল পাশ করা লোক দেখেন, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুযাক্কার শব্দ। দুধ পান করাও 2 বছর, এই কথা বলার পরে আল্লাহ মুযাক্কার দিলেন, মুয়ান্নাস দেয়নি। মায়ের নাম না দিয়ে বাবার নাম দিলেন কেন? সন্তানকে দুধ খাওয়ানোর খরচ, যত রকমের কষ্ট, যে টাকা পয়সা খরচ হবে, যা ব্যয় লাগবে 2 বছরে সব বাবার দায়িত্ব, মায়ের কোনো দায়িত্ব নেই। আর মা যদি দয়া করে পান করিয়ে দেয় তা আপনার উপরে এটা ইহসান। কোন মা যদি বলে না আমি এটা করাবো না, 2 বছর দুধ পান করাতে পারি, 5 লাখ টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে। আমার মনে হয় মাইকে এটা বলা ঠিক হলো না। আমার ম্যাডামও শুনতেছে, আমার এই যে 43 দিন আগে একটা মেয়ে হয়েছে, ও যদি এখন লাইভে দেখে বলে ঠিক আছে বাড়ি আসো, আমারও 5 লাখ দেওয়া লাগবে না, তোমার মেয়ে তুমি নাও, আমি একটা বিপদে পড়ে যাব না, থকু আর বলা যাবে না। চুয়াডাঙ্গাবাসী কোরআনে কারিমের আয়াতে আমি অনেকগুলো তাফসীরের সাথে মিলিয়ে দেখেছি, নবীজি কেন ওই মেয়েটাকে বলেছিলেন যে তুমি দুধ পান করাও 2 বছর, এটা তো বাবার দায়িত্ব, নবীজি কেন অবিচার করলেন? করেছিলেন এই কারণে, কারণ তার তো বাবা ঠিক নেই। সন্তানটা যারও সন্তান ছিল না, কথা বলছে না কেন? সে তো বলতে পারছে না এটা কার বাবা কোনটা, বললে তো আবার অপমান হবে। আরে গোপন কথা জিজ্ঞাসা না করাই ভালো। সূরা মায়েদার ভেতরে আছে লা তাসআলু আনাশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। আয়াতের ব্যাখ্যায় দেখবেন যে কথা বললে আপনাকে সরাসরি অপমান মনে করা হয়, এরকম কথা আপনি ওর সামনে বলবেন না, গোপনে বলবেন। বাস্তবে আমি নবীজির এই কথাকে মিলিয়ে দেখেছি, বিশ্বনবী তাকে এই কারণে বলেন নাই, বললেন ঠিক আছে দুধ পান করাও 2 বছর।
2 বছর পরে এসেছে শক্ত একটা খাবার নিয়ে। নবীজি বললেন ছেলেটা এক সাহাবীর আন্ডারে দিয়ে দাও, মেয়েটাকে বুক পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দাও, পাথর নিক্ষেপ করো। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, দেখি নাক দিয়ে ফেটে রক্ত বের হয়ে আমার শরীরে লেগেছে। ভৎসনা দিলাম, রাগ করলাম, গালি দিলাম, অপমান বোধ হলো আমার কাছে, যেরকম একটা নাপাক মহিলার রক্ত আমার শরীরে। নবীজির কানে কথাটা যাবার পরে বিশ্ব নবী বললেন খালিদ থামো, এ কথা বলবা না, আমি নবী তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না, আমি যা শুনি তুমি শুনতেও পাও না, আমি যা জানি তুমি জানো না। আমাকে জিবরাইল এই কথা জানিয়েছে, এই মহিলার যে আকাঙ্ক্ষা আকুতি, এই মহিলার যে অনুশোচনা, যে তাওবা, যে কাজটা সে দুনিয়ায় করে গেল, এটা আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, দুনিয়াতে কোনো জালেমও যদি এইভাবে তওবা করে আল্লাহ তাকেও মাফ করে দেবে। 15.5 বছরে যারা জুলুম, অত্যাচার, নির্যাতন, মানুষের দোকান বন্ধ করে দিয়েছেন, মানুষের বাড়ি ঘর ভেঙে দিয়েছেন, চাঁদাবাজি করেছেন, খুন, গুম, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন, আয়না ঘর পর্যন্ত বানিয়েছেন, কথা বলে না কেন? আমি মাত্র 10 দিন ছিলাম মাটির নিচে, তাই আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। অথচ আমি দেখেছি ওখানে কেউ 8 বছর, 10 বছর, 14 বছর পর্যন্ত আছে। এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গব মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। আমার 10 দিনে পেছনে এই মাজার এত ব্যথা, এখনো পর্যন্ত 60 হয়ে বসলে আমার ব্যথা যায় না। মুফতি ফখরুল আমার সাথে ছিল, আমাকে বলছিল ভাই আপনার সাথে কি করা হয়েছে আমি জানি না, আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছিল, এইভাবে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড এই জায়গায় টাঙিয়ে দিয়েছে, এরপরে দিয়েছে ওই জায়গায় হ্যান্ডকাপ লাগিয়ে। আরে 5 মিনিট 10 মিনিট না, 24 ঘন্টা এভাবে তালা লাগানো থাকে। 1.5 মিনিট থেকে 2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দেয়, দুপুরে যে খাবার দেয় মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে ফেলে দেন। কেউ তো জানি না দুনিয়ায় যে আপনি বেশি আছেন কিনা। এই যে এত বড় বড় নখ দিয়ে মানুষ দেখলাম দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে মোবাইল নাম্বার, নিচে ছোট করে লিখেছে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু বলবেন যে আমি বেশি আছি। এখনো পর্যন্ত জালেমরা বলে আমরা কি করেছি, কি করেছি মানে এটা মানুষের কাজ। রিমান্ডে যারা আমার দায়িত্বে ছিল মাঝে মাঝে ভাবতাম আল্লাহ এই মানুষগুলো বাইরে যে এরা সংসার করে কি করে, এদের কি বিবেক মরে গেছে নাকি? এরকম কঠিন অবস্থায় একটা মানুষকে 24 ঘন্টা 3 বছর 5 বছর 8 বছর 10 বছর 14 বছর রেখে দিয়েছে। শোয়া কি জিনিসও জানে না, এটা যে কোন বছরও বলতে পারে না, এটা কোন মাস চলছে ওর জানা নেই, এটা কি বার কয়টা বাজে ও কিচ্ছু জানে না। এটা 5 দিন না জানলে তো আপনার খারাপ লাগবে, আর 14 বছর লোকটা জানেই না এটা দুনিয়া না কোন জায়গা। 24 ঘন্টা অন্ধকার। এই কঠিন পরিস্থিতি যারা তৈরি করেছিলেন, যারা এর সাথে জড়িত, এখন যদি তারা বলে আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করে দাও হবে? আরে ভাই আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। আপনার কারণে আমার মেয়েটা আমার এখনো পর্যন্ত চেনে না। 3টা বছর আপনি ফাঁসির কন্ডেম ছেলে আমার রেখে দিলেন, কি করেছিলাম বলেন তো? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি, আর আপনার সেই মেয়ে ওকে তাকানোর মতো না, যে মেয়ে ওকে তাকানোর মতো আমি তাকাবো ওই দিকে কোন কারণে? কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। এই নির্দোষ মানুষটার উপরে আপনি এই অত্যাচার করলেন। 11 ঘন্টা আমার মা বাবা আর শ্বশুর শাশুড়ি স্ত্রী কষ্ট পাবে এটা আমি বলি নাই। কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিয়ে, পেছনে হ্যান্ডকাপ লাগিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে পার মাজার সাথে
দড়ি দিয়ে 11 ঘন্টা মাটির নিচে আমারে টাঙিয়ে রেখেছে। আমি জানি না যে কোন ওয়াক্ত নামাজ চলছে, আন্দাজে 4 ওয়াক্ত নামাজ পড়েছিলাম ইশারায়। নামাজের কথা বললে শুধু গালি দেয়। নামাজ পড়লে যদি কিছু হয় যে আমার হাত থেকে আমরা নিয়ে যাকতো, দেখেছেন কি কথা, কি বলবে তার বলে আল্লাহর ভুল ধরে। আমি তো হামজা ছোট মানুষ, আল্লাহর ভুল ধরে। এই কাজগুলো যারা করেছেন, আমি সহ 1,10,000 মানুষ জেলখানায় ছিল ওই সময়। আমি যতটুকু দেখেছি 100 জনের প্রায় 70 জন মানুষ মিথ্যা মামলায় জেল খাটতেছি, কিচ্ছু জানি না। আপনার কারণে মাওলানা মহিউদ্দিন 8-10 বছর 15 বছর বাড়ি থাকতে পারে না, ওর চরিত্র খারাপ। আপনার জমির আইন ফেলেছে, এক কথা বলে না কেন? এরকম বহু মহিউদ্দিন বাংলাদেশে, কত মানুষ। আমি এক একজনের সাথে ছিলাম। জনাব তারেক সিআরপিএস নুরউদ্দিন মিয়া অপু ভাই আমার সাথে ছিলেন 3 বছর। ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ছিলেন 17 বছর আছে, বের হয়েছে কিছুদিন আগে। বিএনপি এর এক একজন মানুষের নামে আমি মামলা দেখেছি, 313টা 536টা পর্যন্ত মামলা পেয়েছে। আমার যে খাবার দিয়েছি তো বলতাম, ভাই কয়টা মামলা, কি করেন? বিএনপি করতাম, বড়গোনায় বাড়ি, মামলা কয়টা? 313টা। মনে আছে বদরের ময়দান কায়েম করে ফিরেছে। বলে তো একটা মানুষকে 313টা মামলা দেয় কোন বিবেকে? আমার তো 2টা দিয়েছিল, তাই 3 বছর। ও 313টা কিয়ামত হয়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদেরকে বাঁচাতে চাই। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী কালকে যাবে, এমনকি যারা পালিয়েছে ওই জালেমরাও শুনছে। আপনারা যদি এখনো পর্যন্ত মাপ পেতে চান, শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, যার কাছে যে ধরনের অপরাধ করেছেন আগে তার কাছে যে মাপ চাবেন, তার ক্ষতিপূরণ দেবেন, এরপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ। এই কথা বলেন না কেন? এই হাদিসের অর্থ যদি না বুঝে থাকেন, আপনার এই ওয়াজ শুনতে আসা, তাফসীর শুনতে আসা ব্যর্থ। বুঝেছেন কিনা বলেন তো? কিভাবে মাপ চাইতে হবে আমি পদ্ধতিটা বললাম। নবীজি যে ওই মহিলাকে বলতে পারতেন না, যাই হয়েছে হয়েছে, তুমি আস্তাগফিরুল্লাহ গোপনে পড়ে নাও, বলতে পারতেন না? কিন্তু বলেননি, ওনাকে শাস্তি দিয়ে তারপরে বলেছে আস্তাগফিরুল্লাহ পড়ো। আজ আপনারা 15.5 বছরে যা করেছেন, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন। সুতরাং এখন শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, আপনাকে ফিরে আসার জন্য যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করা লাগবে। এবং স্বীকার করলেই হবে না, এই 15.5 বছরে তার যে ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে। আপনার কারণে বহু মানুষ ব্যবসা করতে পারে নাই, চাকরি পায় নাই। এই কথা বলে দেখা, মিথ্যা মামলায় ঝুলে ঝুলে জীবনটা নষ্ট করে ফেলেছেন। কেউ আম বাগানে, কেউ বাঁশ বাগানে, কেউ ধানের খেতে শুয়ে শুয়ে রাত কাটিয়েছে বছরের পরে বছর। এত কিছু করার পরে আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আল্লাহ আপনাকে মাফ করে দেবে, কি আর কি নাকি? আশা করছি আপনি হাদিসের অর্থ বুঝে ফেলেছেন এবং যারা শুনছে ওই জালেমরাও বুঝেছে। বাঁচতে যদি চান এই মহিলার মতো তওবা করেন। এবার আমি একটা তথ্য বলছি, সূরা ফুরকান 68 নম্বর আয়াত। এই পৃথিবীতে 3টা অপরাধের সাথে যারা জড়িত থাকবে, এই মানুষগুলোর শাস্তি হবে ডবল। কয়টা? আরো জোরে বলেন। এটা কিন্তু ক্লাস চলছে, ক্লাসে যদিও এভাবে কথাবার্তা হয় না, আপনারা বেশি বলছেন। ক্লাসের মতো জবাব দেবে। 3টা অপরাধ করলে শাস্তি দেবে কয়টা? ডবল। জোরে বলেন কয়টা? এখন আপনি দেখেন তো এই 3 অপরাধ আপনার ভেতরে আছে কিনা। والذين لا يدعون مع الله إلها آخر। আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, এই যে মাআল্লাহ, আল্লাহর সাথে অন্য কাউকে যারা ডাকে, এটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে বেশি। আমরা এই দেশগুলোতে আল্লাহকে ডাকি না তা না, আল্লাহর জিকিরও চলছে, কিছুক্ষণ পরে দেখি আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাক দেন। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা বলছে। কথা বলছে না, যেই করুক সে যেন শুধরে নেয়। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এমনকি আল্লাহর নামকে কেউ ইলহাদ করতে পারবেন না,
পরিবর্তন করে ফেলবেন না। ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতের মাঝে আছে। আল্লাহ পাক বলেন আমার নামকে তোমরা ইলহাদ করবা না, উলটপালট করবা না, ছোট বড় করবা না। আজ যারা কালেমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পুরা কালেমা না পড়ে শুধু হালকা লা ইলাহা লা ইলাহা হবে, বলেন বলেন, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হবে, আপনাকে পরিপূর্ণ করা লাগবে। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, আল্লাহ বলেন আমার কালামটা পরিপূর্ণ করে দিয়েছি। আপনি কোথায় পেয়েছেন যে শুধু লা ইলাহা লা ইলাহা বলা লাগবে? এইজন্য আল্লাহর নামকে কেউ যদি ইলহাদ করে, পরিবর্তন করে ফেলে, আল্লাহ বলেন তাদের সাথে তোমরা ডাকবা না আমাকে। এরপরেও যদি বলেন আমার বাবা বলেছে, যান বাবার সাথে জাহান্নামে যান। এর চাইতে সত্য কথা আমার জানা নেই। আমি আপনার বিবেকের উপরে গড়া নাড়লাম, এরপরও যদি কারো বিবেকে কাজ না করে জানতে হবে ওর বিবেকের উপরে কুকুরে পোশাক হয়েছে। ও বলছে ঠিক। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন এই মাহফিলে এসে আল্লাহর সাথে অন্য কাউকে আমি আর ডাকবো না, এমনকি রাসূলুল্লাহকে না। রাসূলুল্লাহর নামে জিকির করা জায়েজ নেই। যারা না বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করেন, আপনি শিরক করছেন। জিকির হবে কার নামে? দরুদ হবে রাসূলুল্লাহর নামে। সোহেল চৌধুরী নায়ক, নাম শোনেননি? এই লোকটা হত্যার মামলার যে আসামি ছিল মামুন ইমন, ইনি আমার সাথে ছিল, মাঝে মাঝে আসতো। তো ভেতরেও এরকম মস্তা। ও দেখলাম ফজরের আগে আমরা যখন তাহাজ্জুদ পড়তে উঠি ওই সময়, এখন বের হয়েছে 25 বছর পরে বের হল, ওই সময় দেখেছি উনি জিকির করছে উঠে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো? একদিন বললাম ভাই আপনি এই জিকির করেন মানে? মহাব্বতে না, এটা মহাব্বতের জিকির না, আপনি শিরিক করছেন। এই আয়াত দিয়ে তাকে আমি বুঝিয়েছিলাম আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ পাক সাথে ডাকছেন, আল্লাহর সাথে সাথে আপনি অন্য কাউকে ডাকতে পারবেন না। ওর পরে দেখলাম তার কয়েকদিনের ভেতরে এই জিকির বাদ দিয়ে আল্লাহর 99টা নাম মুখস্থ করে ফেলেছে। তখন পাশে পাশে জিকির করতো ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া গফফার, হ্যাঁ এটা করে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান আমার নামকে উলট পালট করবা না। সুতরাং যারা দলিল বিহীন এই জিকির করেন, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকেন এবং আল্লাহর নাম অর্ধেক করে ফেলেন অথবা আল্লাহর নামের সাথে অন্য কিছু যোগ করেন, ছোট বড় করে ফেলেন, পরিবর্ধন করে ফেলেন, আপনারা থামবেন নাকি চালিয়ে যাবেন? আমি তো বলছি এটা শুধু আপনার জন্য না, এটা রেকর্ড হচ্ছে। সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু মানুষ এখন লাইভ দেখছে। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকেন, আল্লাহর কসম আপনার শাস্তি হবে মরণের পরে ডবল। সুতরাং এই ব্রাহ্মণবাড়িয়া তাহেরি ভাইয়ের মতো যেন কেউ জিকির করবেন না। 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আদালত কর্তৃক বিচারালয় কর্তৃক প্রমাণ করা ছাড়া কোনো মানুষকে আপনি হত্যা করতে পারেন না। অথচ আগস্টের 5 তারিখের আগে 3732 জন মানুষ হত্যা হয়েছে এই দেশে। তাই কথা বলা রাখবে, এই মানুষগুলো মারার পেছনে একটাও যুক্তিসঙ্গত কোনো কারণ নেই, আদালত কর্তৃক প্রমাণিত কোনো দলিলও নেই। আপনি নিজের ইচ্ছা মতো মারলেন, কথা বলেন না কেন? এর সাথে যিনি জড়িত, যারা জড়িত তাদের শাস্তি হবে ডবল। 3 নম্বরে ওয়ালা ইয়াসনুন, জিনা করা যাবে না। কে বলছে? জিনা করলে শাস্তি কয়টা? ডবল। বলেন বলেন। ইউদাফু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলেন তাদের শাস্তি দেব আমি ডবল। ও চুয়াডাঙ্গাবাসী, বিবেকটা খুলে, বিবেকের কানটা একটু এদিকে দেন। আজ আমরা যাদেরকে আদালতে তুলছি, দেখতে পাচ্ছি এই মানুষগুলোর সব সারা জীবনটা জিনা দিয়ে ভরা। এতদিন পর্যন্ত যাদের নামে মিথ্যা মামলা
দিয়ে জেনার তহমত দিয়ে জেলে আটক করেছিল, ফাঁসি দিয়েছিল, ওই মানুষগুলোর জীবন পবিত্র। এক কথা বলে না কেন? আপনি তাকান, যাদের বিরুদ্ধে জেনার তহমত দিয়েছিল, ব্যভিচারের দোষ দিয়েছিল, তারা কিন্তু এখন বেকসুর খালাস পেয়ে গেছে, তারা মুক্ত। আদালত কর্তৃক প্রমাণ হচ্ছে তাদের ওই অপরাধের সাথে যুক্ত তারা না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারা এটার শিকার। কিন্তু এখন যাদেরকে দেওয়া হচ্ছে এদের সব ভিডিও ক্লিপ আছে। এক কথা বলে না কেন? কালকে আমি জামালপুরে ছিলাম, জেলা জামালপুর, ওই যে টাকলা মুরাদ 6 মিনিট 32 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়ে গিয়েছিল। এই কারণে তার মন্ত্রিত্ব শেষ, তার এমপিগিরি শেষ, বাকি আরটা বললাম না। অথচ এখন যারা আছে দেখেন, প্রত্যেকের 8 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পর্যন্ত এদের চরিত্র কোথায় সব ভিডিওই দেখা যাচ্ছে। জেনা করলে শাস্তি ডবল হয়, আর এদের পুরাটা জীবনই জেনা। দরবেশ বাবা পর্যন্ত অন্যের স্ত্রী নিয়ে এসে আল্লাহর রাস্তায় চালাচ্ছে। বলেন আপনি কাকে বিশ্বাস করবেন? আর বাকি দরবেশের যদি এই হাল, বাকি তো সব আল্লাহর রাস্তায় চলে গেছে। এই জন্য জেনার ধারে কাছে যাওয়া পর্যন্ত নিষেধ। আর এগুলো লাইসেন্স শুরু করেছিল আল্লাহ, এই কারণে এইভাবে শক্ত করে ধরেছে। তাহলে এই মহিলার উদাহরণ দিলাম আমি হাদিস দিয়ে, এই কারণে আজ হাজারো মানুষ মনে করছে যা করেছি, অন্তত এখন কিছু মানুষ যারা আত্মীয় স্বজন আছে এদের সাথে মিলে মিশে আস্তাগফিরুল্লাহ পড়েনি না, আপনার মাফ হবে না। আপনি ধরা তো খাবেনই, যদি মাফ পেতে চান এই মহিলার মতো তওবা করেন। এই 15.5 বছরে যাদের ক্ষতি করেছেন তাদের ক্ষতিপূরণ দেবেন, তাদের কাছে মাফ চাবেন। তারা যদি মন থেকে বলে ঠিক আছে যা মাফ করে দিলাম, এবার আপনি আস্তাগফিরুল্লাহ পড়ুন। আমার এই কথার অর্থ বুঝেছেন কারা? কারা শুধু হাত তোলেন তো? হ্যাঁ, আন্দাজে না, আমি কিন্তু জিজ্ঞাসা করবো। এবার হাত অনেক নেমে গেছে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল সাকসেস। আল্লাহ আমাদের তৌফিক দিন, কোরআনে কারিমের আয়াতগুলো বোঝার। বলেন আমিন।